আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যারা এইচএসসি অথবা আলিম আলিম পর্যায়ে আছো, তোমাদের জন্য আজকে ভিডিওগুলো। সো তোমাদের আজকে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্স আসলে কাকে বলে? সো কমপ্লিটিং সেন্টেন্স সেই সেন্টেন্স যে সেন্টেন্সের অর্ধেকটা তোমাদের দেয়া থাকবে আর বাকি অর্ধেক তোমাদেরকে পূরণ করতে হবে। সেটা ওয়ার্ডস অফ ফ্রেজ অথবা ক্লোজ হিসাবে পূরণ করতে হবে। মনে রাখবা, শুধু একটি ওয়ার্ড দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করা যাবে না। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে তোমাকে ফ্রেজ অথবা ক্লোজ হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে ফ্রেজ কাকে বলে? A phrase is a group of words which doesn't have any subject or finite verb, অর্থাৎ যার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, তবে কোনো অর্থ প্রকাশ করতে পারে, সেটাকে ফ্রেজ বলা হয়। আর ক্লোজ কাকে বলে? আর ক্লোজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ আর সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব এন্ড মেক সাম সেন্স, অর্থাৎ যার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে এবং অর্থ প্রকাশ করতে পারে, সেটি ক্লোজ। ওকে, সো নাম্বার 1, টিল এবং আনটিল। টিল মানে ততক্ষণ পর্যন্ত, টিল মিনস ততক্ষণ পর্যন্ত, এবং আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। দ্যাট মিনস আনটিল নেগেটিভ, আর অপর দিকে টিলটা পজিটিভ সেন্টেন্স। পজিটিভ বা পজিটিভ অথবা কি বলা হয় ওটাকে, ইন অ্যাসার্টিভ। ওকে, সো টিল পজিটিভ সেন্টেন্স আর আনটিল নেগেটিভ সেন্টেন্স। টিল মানে যতক্ষণ পর্যন্ত, অপরদিকে আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। ওকে, তাহলে আমরা কি করব? তখন আমাদেরকে কি করতে হবে? তো মূলত এই টিল অথবা আনটিল যদি থাকে আমার, তাহলে এই টিল বা আনটিলের পরে পুনরায় আমাকে সাবজেক্ট বসাতে হবে। সো প্রথমে আমরা একটু সাবজেক্ট বসাবো। সাবজেক্ট বসার পর একটা ভার্ব বসাবো। ওকে, ভার্ব প্লাস যদি প্রয়োজন হয় তাহলে অবজেক্ট বসাবো, তাহলে অবজেক্ট বসাবো না। সো আনটিল একই কথা, তবে আনটিলে নেগেটিভ বসা যাবে না, যেহেতু আনটিল শব্দটা নিজেই নেগেটিভ, যার কারণে আমরা এখানে নেগেটিভ বসাবো না। ওকে, আর অপরদিকে টিলের মধ্যে আমার পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে। সো দেখো সেন্টেন্স এক্সাম্পল, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। তারপর এই অংশে তোমার গ্যাপ দেওয়া থাকবে, তাহলে এই অংশে গ্যাপ দেওয়া থাকবে, তখন আমরা পূরণ করবো আই ডু নট কাম হিয়ার, অথবা ইউ ইউ ডু নট কাম, অথবা হি ডাজ নট কল ইউ। এরকম করে আমাকে পূরণ করতে হবে। অপরদিকে যে দ্বিতীয় সেন্টেন্সটি ওয়ার্ক হার্ড, তারপর আমার চিল দেওয়া থাকবে, আনচিল দেওয়া থাকবে, আনচিলের পরে শূন্যস্থান দেওয়া থাকবে। তাহলে এবারে দেখো আমাদের শূন্যস্থানে কি আছে? জাস্ট সাকসেস কামস, ওয়ার্ক হার্ড আনটিল সাকসেস কাম। ততক্ষণ পর্যন্ত কাজ করো যতক্ষণ পর্যন্ত আমার সাকসেস আসবে, ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকো। ওকে, নটো বেনি, অর্থাৎ এনবি, এনবির পূর্ণরূপ নটো বেনি। ওকে, NOTABENE, নটো বেনি। সো টিল বা আনটিলের অর্থ দেখো কোনো কাজ বা ঘটনা শেষ না হওয়া পর্যন্ত। অপরদিকে টিল পরে নেগেটিভ বা আমার না বোধক বোঝায়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে কোনো একটা হতে পারে, অর্থাৎ টিলের মধ্যে আমার অ্যাফার্মেটিভ নেগেটিভ যে কোনো একটা হতে পারে। অপরদিকে আনটিল শুধু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বুঝতে পারে, যেহেতু আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, এই জন্য পরের অংশে আমরা নট বসাবো না, অর্থাৎ নেগেটিভ অংশ বসাবো না। দিস ইজ আ মাস্ট। ওকে, সো তার পরের অংশ দেখো, অর্থাৎ পরের অংশ 2 নম্বর দেখো। 2 নম্বর ওয়েন। ওয়েন মানে যখন, তখন, অথবা পরে। তাহলে ওয়েন এর 3টা অর্থ আমরা এখানে দেখলাম। ওয়েন মানে যখন, আবার ওয়েন মানে তখন, আবার ওয়েন মানে পরে। তাহলে 3টা অর্থে আমার হতে পারে। ওকে, সো এরপর আমরা কি করব? তাহলে ওয়েন এর প্রথম অংশ যদি পাস্ট হয়, তাহলে পরের অংশ আমার প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে। ওকে, অর্থাৎ দুই পাশে একই আমাকে সেন্টেন্স বসাতে হবে, একই দুই পাশে। অর্থাৎ দেখো ওয়েন এই একটা অংশ দেওয়া আছে, আবার ওয়েন এর পরে আর একটা অংশ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে পরে দেখো আর একটা অংশ দেওয়া আছে। ওকে, আমরা দেখতেছি। পরে দেখো দ্য স্টুডেন্টস স্টুড আপ। তো প্রথম অংশটা কি ছিল? পাস্ট ছিল। এই পাস্ট থাকার কারণে পরের অংশটা আমাকে পাস্ট করতে হবে, অর্থাৎ এই যে ভার্বটা দেওয়া আছে, এই ভার্ব কর্মকে আমাকে পাস্ট করে দেখা দিতে হবে। ওকে, রাইট? ওকে, তাহলে বুঝতে পারলাম আমরা। দেন আবার পরের অংশ দেখো, ওয়েন ইউ হ্যাভ ফিনিশড, যখন তুমি শেষ করবে, কল মি। তো এখানে আমার একটা সাবজেক্ট দেখো বাদ গেছে, তার মানে কি আমি সাবজেক্ট এখানে বাদ দিয়েও লিখতে পারবো। দ্যাট ডাজন্ট ম্যাটার। আমার সাবজেক্ট একই হয়, তাহলে পরের অংশটা না বসলে চলবে। দেখো আবার এনবি কি বলছে? ওয়েন প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ মানে কি? যে ক্লোজের মধ্যে যা অন্য কারোর সাথে নির্ভর করবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ।
প্লাস কমা প্লাস প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে স্বাধীন, যেখানে আর অন্য কোনো ইয়া থাকবে না, অর্থাৎ নিজেই অর্থ সম্পন্ন করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, তাহলে আমার গঠনটা দেখো কি হতে পারে। আমার গঠনটা এরকম হতে পারে, প্রথম অংশ দেখো পাস্ট, অর্থাৎ প্রথম অংশ দেওয়া আছে পাস্ট, তাহলে পরের অংশ পাস্ট, এটা একটা। তারপর 2 নম্বর হচ্ছে ওয়েন এর প্রথম অংশ পাস্ট, আবার ওয়েন, তারপর শেষের অংশ পাস্ট, এটি একটি। তারপর ওয়েন এর প্রথম অংশ হচ্ছে প্রেজেন্ট, তারপর পরের অংশ হচ্ছে প্রেজেন্ট। একটু আগে কিন্তু বলেছিলাম যে একই ধরনের আমার অংশ, মানে এক পাশে প্রেজেন্ট হলে অপরটা প্রেজেন্ট হতে হবে, একটা পাস্ট হলে অপরটা পাস্ট হতে হবে, এটি ফিউচার হলে অপরটাও ফিউচার হতে হবে। ঠিক আছে, দেখো প্রেজেন্ট, আবার অনেক সময় এক পাশে প্রেজেন্ট আর এক পাশে ফিউচার বসানো যেতে পারে, তাহলে এটিও আমার স্ট্রাকচার হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে আমার নাম্বার 3 হচ্ছে আফটার। তাহলে আফটার মানে হচ্ছে পরে, যখন অথবা তখন। তাহলে এর তিনটা মিনিং আমার হতে পারে, পরে হতে পারে, যখন, তখন। সো আফটারের দেখো প্রথম অংশ কি বলা আছে, দেখো এখানে ইয়োর প্যারেন্টস উইল বি হ্যাপি আফটার। তোমার তোমার পিতামাতা তখনই সুখী হতে পারে বা খুশি হতে পারে যখন, অর্থাৎ আফটার মানে কি যখন অথবা পরে। তাহলে তোমার পিতামাতা তখনই খুশি হতে পারে যখন কি হবে, ইউ হ্যাভ সাকসিডেড ইন লাইফ, যখন তুমি আজকে জীবনে সফলতা অর্জন করবে। ওকে, তাহলে বুঝতে পারছি। এবার দেখো পরের অংশ, আফটার, আমরা হচ্ছে আফটার ইউ হ্যাভ সাকসিডেড ইন ইয়োর লাইফ ইয়োর প্যারেন্টস উইল বি হ্যাপি। তাহলে সেন্টেন্সটিকে আমরা এইভাবে রিভার্স করে, অর্থাৎ আমরা উল্টিয়েও হচ্ছে এভাবে লিখতে পারি। ওকে, দেন আফটার দ্য রেইন হ্যাড স্টপড উই ওয়েন্ট আউট। এখানে আফটার দ্য রেইন হ্যাড স্টপড, দেখো আফটারের পর পাস্ট পারফেক্ট টেন্স বসে। পাস্ট পারফেক্ট কি, পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট বসানোর পর, এই যে সাবজেক্ট ছিল দ্য ট্রি, এটি ছিল সাবজেক্ট, সাবজেক্ট বসানোর পর কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাড এবং পাস্ট পার্টিসিপল। এই দেখো আফটার দ্য রেইন এর সাবজেক্ট, তারপর হ্যাড বসানো হলো, তারপর হচ্ছে এই হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। এবং পরের যেটা অংশ থাকবে, পরের অংশটা হচ্ছে পরের অংশ তোমাকে হচ্ছে জাস্ট পাস্ট ফর্ম বসাতে হবে। তারপর উই ওয়েন্ট আউট। তাহলে সেন্টেন্সটি কি হলো, আফটার দ্য রেইন হ্যাড স্টপড, বৃষ্টি শেষ হওয়ার পরেই উই ওয়েন্ট আউট, আমরা বাইরে চলে গিয়েছিলাম। এবার দেখো আমাদের এখানে এনবি কি বলা আছে, অনেক ক্ষেত্রে আফটার ও ওয়েন একই অর্থে ব্যবহৃত হয়, তাহলে দুটির অর্থ হচ্ছে একই হতে পারে, অর্থাৎ মিনিংটা দেখো একই হতে পারে। ওকে, দেন হচ্ছে আফটার প্লাস সাবঅর্ডিনেট ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ। ওকে, তাহলে এটি আমার একটা স্ট্রাকচার। এখন আমার স্ট্রাকচারগুলোর মধ্যে কি কি বসলো, তাহলে প্রিন্সিপাল ক্লজ প্লাস আফটার প্লাস ওয়েন প্লাস প্রেজেন্ট, এটি একটি। তারপর হতে পারে কি ফিউচার প্লাস আফটার প্লাস প্রেজেন্ট, অথবা আফটার প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অথবা আফটার প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট সিম্পল, অথবা হচ্ছে পাস্ট সিম্পল প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট। দেখো এতগুলো আমার হতে পারে, তবে আমাকে মনে রাখতে হবে যে শূন্যস্থানটা আমার কোথায় দেওয়া আছে, সেই অনুযায়ী আমাকে বসাই দিতে হবে। আফটারের আগে দেখো এই যে আফটার, আফটারের পূর্বে যখন আমরা কোনো সেন্টেন্স বসাবো তখন হচ্ছে সিম্পল পাস্ট হবে, আর আফটার পরে যখন কোনো সেন্টেন্স আমরা বসাবো তখন হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, মানে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল হবে, যেটি এখানে দেওয়া আছে। এই যে এই স্ট্রাকচারটা হচ্ছে মেইন, এটাকে তোমাকে অবশ্যই সবসময় মনে রাখতে হবে যে এই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আমাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে। ওকে, তাহলে আফটারের বিষয় আমরা বুঝলাম। এবার দেখো ওয়াইল। ওয়াইল মানে হচ্ছে যখন, বা কোনো কাজ সময়ের যেটা বোঝাবে সময় চলাকালীন সময়, সেই সময় বোঝালাম, সো ওয়াইল বসাবো। সো ওয়াইলেরও স্ট্রাকচার দেখো দুই তিনটা হতে পারে। প্রথমে আমরা এক্সাম্পলে দেখি, ওয়াইল ওয়াইল ইউ আর টায়ার্ড টেক সাম রেস্ট, অর্থাৎ যখন তুমি টায়ার্ড হবে তখন কি করতে হবে, তোমাকে কিছু রেস্ট নিতে হবে। ওকে, অপরদিকে আবার ওয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন মাই গার্ডেন আই স আ ভেরি নাইস বার্ড। সো ওয়াইল যখন, আই ওয়াজ ওয়াকিং ইন মাই গার্ডেন যখন আমি আমার বাগানে হাঁটতেছিলাম, আই স আ ভেরি নাইস বার্ড আমি একটি সুন্দর পাখি দেখেছিলাম। তাহলে দেখো আমরা স্ট্রাকচারে যদি চলে আসি, তাহলে স্ট্রাকচার দেখো দুইটা আমরা বিশেষ করে লক্ষ্য করব। এই স্ট্রাকচারটা দেখো, ওয়াইল প্লাস পাস্ট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমার ওয়াইলের পরে যে সাবজেক্ট থাকে ওই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার বসাতে হবে, ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। অপরদিকে পরের অংশে শুধু সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম বসাই দিতে হবে, অথবা আমরা কি প্রেজেন্ট সিম্পলও বসাইতে পারবো।
এই স্ট্রাকচারটাই হচ্ছে তোমার বেশি কাজে দিবে, এটা সবসময় তোমাকে মনে রাখতে হবে এই স্ট্রাকচারটা। ওকে, তাহলে এটি হচ্ছে ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। যদি ওয়াইলের পরে সাবজেক্ট বসাই তাহলে সাবজেক্টের নিচে ওয়াজ ওয়ার হবে, ভার্বের সাথে আইএনজি হবে। আর যদি সাবজেক্ট না বসাই তাহলে সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অথবা আমার এই দুটো স্ট্রাকচারও হতে পারে। তাহলে এই দুটো স্ট্রাকচার আমরা দেখে নিব। এবার দেখো ওয়াইলের আরেকটি অর্থ হচ্ছে অপর দিকে বা বিপরীত দিকে বা অথচ। অথচ তাহলে আমার এই অর্থও হতে পারে। তখন এক পাশে হলো একটি আরেকটি বিপরীত দিকে বিপরীত ফলাফল বোঝাবে। যেমন দেখো কি বলছে, আই এম পাংচুয়াল ওয়াইল বা ওয়ারাস, আমি হচ্ছে পাংচুয়াল অপর দিকে, তাহলে এটি হচ্ছে একটা অর্থ। আবার ওয়াইল হচ্ছে অপর দিকে, অপর দিকে মাই ব্রাদার ইজ নট সো, মানে আমার ভাই কিন্তু আবার সেটা নয়। যে জায়গায় আমি হলাম কি পাংচুয়াল, পাংচুয়াল মানে কি সময়নিষ্ঠ, আর আমার ভাই হচ্ছে সেরা সেমনটা নয়। আবার পরের সেন্টেন্স হচ্ছে আই লাভ হিম, আমি তাকে পছন্দ করি, ওয়াইল বা ওয়ারাস হি ডিসলাইকস মি, সে আমাকে ঘৃণা করে, সে আমাকে কি ভালোবাসে না, পছন্দ করে না। তাহলে আমার এই বিপরীত অর্থ হতে পারে, স্ট্রাকচার কিন্তু একটাই। এটা ছিল প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, এটি হচ্ছে প্রেজেন্ট, অপরটা হচ্ছে প্রেজেন্ট। যদি এটা পাস্ট বসাই তাহলে এটা পাস্ট হবে। ওকে, তাহলে বুঝলাম আমরা। আচ্ছা, তারপর নাম্বার 6, 6 নম্বর দেখো বিফোর। বিফোর এবং আফটার দুটো হচ্ছে প্রায় সেম, দুটো হচ্ছে একই ধরনের স্ট্রাকচার হতে পারে। সো প্রথমে দেখো লুক বিফোর ইউ লিভ, এই যে আমার এখানে শূন্যস্থান এই জায়গায় দিয়ে দিল, এক পাশে দিল লুক বিফোর, তারপর এখানে গ্যাপ দিয়ে দিল। তাহলে তখন আমি কি করব, তাহলে এই জায়গাটা আমাকে শূন্যস্থান পূরণ করার সময় এই অংশটা যদি আমি পূরণ করি তাহলে আমাকে ইচ্ছা মতো বসাতে হবে। কিন্তু এটা স্যার তোমার একটা প্রবাদ বাক্য দেওয়া আছে, এই প্রবাদ বাক্য থাকার কারণে তখন সেটাই তোমাকে লিখতে হবে। তো আমরা কিছু প্রভাবস কমপ্লিটিং সেন্টেন্সের শেষে কিছু প্রভাবস আমরা পড়বো। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে একটি সাধারণ ঘটনা থাকবে প্রথমে, তারপর থাকবে হচ্ছে বিফোর থাকবে, তারপর অন্য একটি ঘটনা বসাতে হবে। অর্থাৎ দুইটা ঘটনা থাকবে। তাহলে বিফোরের আগে যেটা হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরে যেটা হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাকে আমি আবারও বলছি, তাহলে বিফোরের আগে যেটা হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এই পাস্ট পারফেক্টটা আগে বসবে। ঠিক আছে, বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বসে যাবে। ওকে, আর বিফোরের পরে যেটা বলবে এই পরের অংশটা হচ্ছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দেখো আমার স্ট্রাকচার, এই দেখো এই জায়গায় তো শূন্যস্থান আমার থাকতে পারে এই জায়গায়, তারপর বিপদ দেওয়া থাকলো। ঠিক আছে, বিপদ দেওয়া থাকলো, তারপরে পরে একটা গ্যাপ মানে পূরণ করে দেওয়া আছে। তাহলে উই হ্যাড রিচড কলেজ, আমরা কলেজে পৌঁছিয়াছিলাম বিফোর দ্য বেল র্যান। তাহলে আমার যে কোনো এক পাশে গ্যাপ দেওয়া থাকতে পারে। ধরো এই সেন্টেন্সটা আমরা দেখি যে এই পাশে হয়তো তোমার গ্যাপ দেওয়া আছে, এটাতে ফাঁকা দেওয়া আছে। ঠিক আছে, এটা ফাঁকা, আর এই পাশে তোমাদের হচ্ছে পূরণ করে দেওয়া আছে। তো যেহেতু এই অংশটা পূরণ করে দেওয়া আছে তাহলে আমি একটু রেড মার্ক করলাম। হি লেফট দ্য হাউস, হি লেফট দ্য হাউস, সে বাড়ি ত্যাগ করলো কখন, হি হ্যাড ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করার পর সে বাড়ি ত্যাগ করলো। ওকে, so I hope you understand. For more videos please stay connected with us again. Assalamu alaikum.